নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। পরীক্ষা, জীবনের যে কোনো পরীক্ষাই কঠিন হয়। সেখানে যখন আবার প্রতিযোগিতামূলক পরীক্ষা বলে দেওয়া হয়, সেই পরীক্ষা ডেফিনেটলি অন্যান্য সমস্ত পরীক্ষা থেকে আরও অনেকখানি কঠিন হবে, বলার অপেক্ষা রাখে না। তবে রাইস এডুকেশনের স্টুডেন্টসদের কাছে সেই সমস্ত পরীক্ষাই কিন্তু অনেক সহজ হয়ে যায় রাইস এডুকেশনের দেখানো দিশার মাধ্যমে, তাদের প্রচেষ্টার মাধ্যমে। একদমই ঠিক ধরেছেন, রাইস অনলাইন ক্লাস তো আপনাদের জন্য থাকছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও। এই মুহূর্তে আমরা ইংলিশ ক্লাসে রয়েছি। স্যার সুপ্রিয় সরকার, রাইস এডুকেশনের টিচার, আমাদের সঙ্গে রয়েছেন। স্যার ওয়েলকাম। নমস্কার স্যার, আজকে আমরা ইংলিশ ক্লাস করব আপনার কাছে। এর আগেও আপনার কাছে আমরা ক্লাস করেছি। আজকের টপিক কি স্যার? আজকের টপিক হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটা আমি আগের দিনও বলেছিলাম, আগের দিন আমি এরার কারেকশনের উপর একটা ক্লাস করেছিলাম। তো আজকের ক্লাসটা এরার কারেকশনেরই আরেকটা ভেরিয়েশন আমরা বলতে পারি। নর্মালি এরার কারেকশনে যেখানে আমরা একটা পার্টিকুলার সেন্টেন্সকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এখানে সেই সেন্টেন্সটা থাকছে, তার উপর বেস করে কিছু অপশনসও থাকছে, যেটা কিনা ব্যাংকের এক্সাম এবং বর্তমানে WBCS খুব আসছে। তো সেরকম উপর টপিকের উপর বেস করেই এই ক্লাসটা আজকে আমি করানোর চেষ্টা করছি। একদম স্যার, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, সবাইকে ওয়েলকাম রাইসের অনলাইন এডুকেশনে। আজকে আমি যেটা এইমাত্র বললাম, ইংলিশের এরার কারেকশন পার্টেরই আরেকটা ভ্যারিয়েশন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেটা নিয়ে আলোচনা করব। নাও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সম্বন্ধে হালকা করে একটু বলে নেওয়া ভালো। নাও সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা আর কিছুই নয়, আর টাইপ অফ এরার কারেকশন। আমরা নর্মাল এরার কারেকশনে যেটা দেখেছিলাম, যে একটা সেন্টেন্স থাকতো, সেই সেন্টেন্সটাকে আমরা 4টে কি 5টা ভাগে ডিভাইড করতাম। CGL CHSL এ 4টে, ব্যাংকের এক্সামে 5টা ভাগে ডিভাইড করা হতো। নাও এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এসে আমরা কি করব? সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এসে আমরা সেন্টেন্সটাকে ওই 4টে বা 5টা ভাগে ভাগ করব না, বরং আমরা দেখব সেন্টেন্সের কোন পার্টটায় একটা ইমপ্রুভমেন্ট দরকার আছে, এবং অপশানে সেই পার্টসগুলো আমরা প্রোভাইড করছি, এবং আমাদের বলতে হবে কোন পার্টটা কারেক্ট, মানে কোন পার্টটাকে সেন্টেন্সে আমি ইউজ করলে সেন্টেন্সটাকে আমি সঠিকভাবে ইউজ করতে পারি। তো চলো তাহলে এক্সারসাইজটা শুরু করা যাক। তার আগে আরেকটা কথা বলে নিই, বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে আমাদের কম্পিটিটিভ এক্সামে, যেমন ধরো ভোকাবুলারি, কম্প্রিহেনশন, গ্রামার। তো এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নামক যে টপিকটা রয়েছে, এইখানে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে একদম A to Z এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে রয়েছে, এবং সেই গ্রামাটিক্যাল রুলসগুলো প্রত্যেকটা এক্সারসাইজের সাথে সাথে আমি একটা একটা করে এক্সপ্লেন করব, এবং তোমাদের তার সম্বন্ধে ইন ডিটেল কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা নিয়ে। দেখো, প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছ কি বলা হয়েছে? দ্য কেমিস্ট হ্যাডন্ট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ মেডিসিনস। এই হচ্ছে সেন্টেন্সটা। তো এই সেন্টেন্সটাকে আমায় দেখতে হবে সেন্টেন্সটা ঠিক না ভুল। যদি মনে হয় সেন্টেন্সটা ভুল, তাহলে আমাকে এই ABCD এই যে 4টে অপশানস রয়েছে, এই 4টে অপশানসের মধ্যে দেখে বলতে হবে কোন অপশানটা ইউজ করলে সেন্টেন্সটা কারেক্ট হবে। আর যদি মনে হয় সেন্টেন্সটা ঠিক রয়েছে, তাহলে অপশান এর সাথে আমরা যাব, নো কারেকশন রিকোয়ার্ড। ঠিক আছে? তো প্রথমে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা ঠিক রয়েছে না ভুল রয়েছে। দেখো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দ্যাট কেমিস্ট হ্যাডন্ট হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ মেডিসিনস। হ্যাঁ, সেন্টেন্সটা একদমই ভুল একটা সেন্টেন্স। যারা আমার ক্লাসটা ফলো করছো তারা হয়তো বুঝতে পারছো সেন্টেন্সটা কোন জায়গাটাতে ভুল। ভালো করে দেখো, এই সেন্টেন্সটাতে আমি দুটো নেগেটিভ টার্মস ইউজ করেছি। একটা হচ্ছে হ্যাড নট বা হ্যাডেন্ট, যেটাকে বলেছি হ্যাড নট, আরেকটা হার্ডলি। খেয়াল রাখবে, তোমরা যারা অ্যাডভার্বের ক্লাস করেছো, তোমরা সবাই জানো এই হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ারসলি, এগুলো সব কিন্তু এক একটা নেগেটিভ টার্ম। এর মাধ্যমে ওটা নেগেটিভ সেন্স নিয়ে আসি। যখন তুমি বলো যে আই হার্ডলি নো হিম, তার মানে কি বলি আমরা? আমি আদৌ তাকে চিনি না। কিন্তু তো এই হার্ডলিটা একটা নেগেটিভ টার্ম, এবং তার সাথে আবার হ্যাড নট ইউজ হয়েছে, তার মানে ওখানেও একটা নেগেটিভ টার্ম রয়েছে। নাও গ্রামারের রুল যেটা বলছে যে ইন এ সিঙ্গল সেন্টেন্স দেয়ার ক্যান নট বি টু নেগেটিভ টার্মস ইউজ টুগেদার। একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ টার্মস আমরা একসাথে ইউজ করতে পারবো না। সেই জন্য সেন্টেন্সটা আমার ভুল। তাহলে আমি কি করব? যে কোনো একটা নেগেটিভ টার্মকে আমি সরিয়ে দেবো সেন্টেন্স থেকে। এবার অপশানসগুলোতে আসবো একটা একটা করে। দেখো, প্রথম যে অপশানটা বলেছে হ্যাড হার্ডলি এনি অফ দোজ কাইন্ডস, এখানে হ্যাড নটকে উঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাড নটকে উঠিয়ে একটা সিঙ্গেল নেগেটিভ টার্ম রাখা হয়েছে, হার্ডলি। সেকেন্ড অপশানটাতে দেখো, হ্যাড হার্ডলি নট এনি অফ দোজ কাইন্ডস, এখানে আবার ভুল। কেন ভুল রয়েছে ভালো করে দেখো, এইখানে হার্ডলির পরে নট ইউজ করা হয়েছে। আগেইন দুটো নেগেটিভ টার্ম একসাথে ইউজ হয়ে যাচ্ছে।
অপশন সিটা ভালো করে লক্ষ্য করো, অপশন সিতে বলা হয়েছে হ্যাড স্কেয়ারসলি এনি অফ দোজ কাইন্ড। হ্যাঁ, স্কেয়ারসলি কিন্তু একটু নেগেটিভ টার্ম, আমি হার্ডলি ইউজ না করে কিন্তু স্কেয়ারসলিও ইউজ করতে পারি। তো হ্যাড স্কেয়ারসলি এনি অফ দোজ এত অবধি ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা কারণে সি অপশনটাকে আনসার হিসেবে নিতে পারছি না। সেটা কি? সেটা হচ্ছে ভালো করে দেখো, দোজ হচ্ছে প্লুরালকে ডিনোট করে, তাই না? দিস সিঙ্গুলার, দিজ প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। তো দোজের পর আমরা সবসময় প্লুরাল নাউন নিয়ে আসি। নাও দেখো দোজের পর কাইন্ড বসেছে, দোজের পর তো প্লুরাল হওয়া উচিত। তো সেই জন্য আমি সি অপশনটাকে আনসার হিসেবে নিতে পারছি না। অপশন ডিতে আসি আমরা, হ্যাড হার্ডলি এনি অফ দোজ কাইন্ড। আগেইন একই রকম ভুল, শুধু স্কেয়ারসলির বদলে হার্ডলি ইউজ হয়েছে। এখানে কি হয়েছে? এনি অফ দোজ কাইন্ড। আগেইন এখানে কাইন্ড নয়, এখানে কাইন্ডস হবে। তাহলে দেখো এই চারটে অপশনস দেখে আমরা যেই অপশনটাকে সঠিক আনসার হিসেবে নেব সেটা হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমার সঠিক আনসার। তার কারণটা হচ্ছে দেখো এখানে সব কিছুই মেনটেন হয়েছে। ফার্স্ট অফ অল হ্যাড হার্ডলি নেগেটিভ টার্ম একটা ইউজ হয়েছে, তারপর এনি অফ দোজ কাইন্ডস, দোজের পর প্লুরালও রাখা হয়েছে। তো সেই অর্থে এই সেন্টেন্সটা সঠিক। তাহলে কী হবে? এ অপশনটা ইউজ করে সেন্টেন্সটাকে আমি সঠিক বানাতে পারি। দ্য কেমিস্ট had hardly any of those kinds of medicines. This should be the correct answer. বোঝা গেছে? তাহলে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট জিনিসটা হয়তো বুঝতে পারছো যে এটা এরার কারেকশনই, শুধু এখানে যে অপশানসগুলো রয়েছে সেই অপশানসগুলোকে আমাকে একটু কনসিডার করতে হবে। নর্মাল এরার কারেকশন আমাকে বলতে হতো না যে সঠিকটা কি হবে, শুধু এ বি সি ডি এটা বললেই আনসার হয়ে যেত আমার, কিন্তু না, এখানে আমাকে জানতে হবে সঠিকটা কি। তার মানে হচ্ছে আমার টোটাল গ্রামাটিক্যাল কনসেপ্টটা এখানে আমার কিন্তু দরকার। আই থিঙ্ক সেন্টেন্সটা সবাই বুঝতে পেরেছো। চলো সেন্টেন্স নাম্বার 2তে আসছি আমরা। দেখো কোয়েশ্চেন 2তে কী বলা হয়েছে? রমেশ ইজ অ্যাজ টল ইফ নট টলার দ্যান মহেশ। নাও এই সেন্টেন্সগুলো যখন এক্সামে আসে বা ক্লাসেও যখন আমরা করাই, স্টুডেন্টদের একটু মানেটা বুঝতে সবার প্রথমে খুব অসুবিধা হয়। কি মানেটা আসছে এখান থেকে? বলছে রমেশ ইজ অ্যাজ টল ইফ নট টলার দ্যান মহেশ। এই সেন্টেন্সটার মানেটা হচ্ছে রমেশ মহেশের থেকে লম্বা না হলেও মহেশের মতোই লম্বা, এই হচ্ছে মানেটা। এবার এই সেন্টেন্সটায় আগে দেখবো আমরা ভুল আছে কি না। যদি ভুল না থাকে তাহলে তো নো এরার করবো আমরা। তো দেখো সেন্টেন্সটাতে ভুল কি আছে। বলেছে রমেশ ইজ অ্যাজ টল ইফ নট টলার দ্যান মহেশ। ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সে আমরা দুটো ডিগ্রি ইউজ করেছি। যারা আমরা অ্যাডজেক্টিভ পড়েছি তারা আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি সম্বন্ধে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেই অনুযায়ী দুটো ডিগ্রি ইউজ হয়েছে এখানে। কি ডিগ্রি? প্রথম ডিগ্রিটা হচ্ছে দেখো অ্যাজ টল। টল হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। আমরা জানি টল, টলার, টলেস্ট, এইভাবে 3টে ডিগ্রি হয়ে থাকে। তো সেই অর্থে টল হচ্ছে এই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রিটা রয়েছে। এবং নেক্সট আবার দেখো এখানে টলার নামক ওয়ার্ডটাও ইউজ হয়েছে। টলার হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি। তার মানে এই একই সেন্টেন্সে পজিটিভ ডিগ্রিও ইউজ হয়েছে, কম্প্যারেটিভ ডিগ্রিও ইউজ হয়েছে। ঠিক আছে, এবার ভুলটা কোন জায়গায় ভালো করে দেখো। we know it very well while using comparative degree we need to use than। হ্যাঁ, রেয়ার কিছু কেসে টু ইউজ হয়, বাট নর্মালি আমরা টলারের সাথে বা কম্পারেটিভ ডিগ্রির সাথে দ্যান ইউজ করি। তো এখানে দেখো দ্যান বসেছে, কোনো ভুল নেই, কম্পারেটিভ। কিন্তু পজিটিভ ডিগ্রির যখন সেন্টেন্স কনস্ট্রাক্ট করি আমরা, তোমরা জানো হয়তো পজিটিভ ডিগ্রিতে কী হয় কনস্ট্রাকশনটা, আগে এবং পরে আমরা অ্যাজ ইউজ করি অ্যাডজেক্টিভটার। তো দেখো এখানে টল যে পজিটিভ ডিগ্রিটা রয়েছে তার আগে আমরা অ্যাজ ইউজ করেছি, কিন্তু পরে কিন্তু আমরা অ্যাজ ইউজ করিনি। ফর দ্যাট রিজন দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। তাহলে সঠিকটা কী হবে? সঠিকটা হচ্ছে আমি টলের পরেও একটা অ্যাজ ইউজ করব। যখনই আমরা ডিগ্রি ইউজ করব খেয়াল রাখবে যে ডিগ্রিটা ইউজ করি না কেন, এটা পজিটিভ হোক, কম্পারেটিভ হোক, সুপারলেটিভ হোক, প্রত্যেকটা ডিগ্রির কনস্ট্রাকশনটাকে কিন্তু আমার কমপ্লিট রাখতে হবে। তো এখানে পজিটিভ ডিগ্রির কনস্ট্রাকশনটা কমপ্লিট নয়, সেই জন্য ভুল। অপশন এতে দেখো কি বলেছে, নট অ্যাজ টল বাট। না, একদমই না, অ্যাজের সাথে বাট কখনো আমরা আনবো না, সেই জন্য সেন্টেন্সটা এই অপশানটা হবে না। বিতে বলেছে নট সো টল বাট অ্যাজ। না, এখানেও একই ব্যাপার, সো এর সাথে আবার এখানে বাট চলে এসছো, একদম হবে না। অ্যাজ ইফ নট, নো, অ্যাজ ইফও ওখানে আসবে না। অ্যাজ ইফ আমরা ইউজ করি ওয়েন এভার সামথিং ইজ ইম্যাজিনারি, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ, আমরা বলি না সে এমন ভাব করছে যেন সে দেশের প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ সব ফ্রেজটা নিয়ে আসি। বাট এক্ষেত্রে পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ইফের কোনো কাজ নেই, তো সি অপশানটাও আমার আনসার হবে না। ডিতে দেখো কি বলেছে, অ্যাজ টল অ্যাজ। এক্স্যাক্টলি ডি কিন্তু আমার সঠিক আনসার হবে। যেটা তোমাদের বলছিলাম, পজিটিভ ডিগ্রিটা যখন আমি ইউজ করব, পজিটিভ ডিগ্রিটাকে কী করতে হবে আমায়,
একদম সঠিক কনস্ট্রাকশনে রাখতে হবে। তো সঠিক কনস্ট্রাকশনটা কি, পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ। তো সেন্টেন্সটা আমার দাঁড়াচ্ছে রমেশ ইজ অ্যাজ টল অ্যাজ, ইফ নট টলার দ্যান মহেশ। দিস শুড বি দ্য কারেক্ট সেন্টেন্স। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। তো এখানে একটা খুব সুন্দর ডিগ্রির বা অ্যাডজেক্টিভের একটা রুল পেলাম যে যখনই কোনো ডিগ্রি ইউজ করবো সেটাকে আমরা কমপ্লিট রাখবো। ওকে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3টা ভালো করে দেখো। The easiest of the thing to do is to ask the address from the postman. তো अगेन এই সেন্টেন্সটারও আমরা 5টা অপশনস পেয়েছি। যদি সেন্টেন্সটা ঠিক থাকে তাহলে অপশন ই কে আমরা আনসার হিসেবে নেব। তো আগে চলো দেখি আমরা সেন্টেন্সটা ঠিক কি না। বলা হয়েছে দ্য ইজিয়েস্ট অফ দ্য থিং। হ্যাঁ, ভুলটা প্রথমেই ধরা পড়ে গেল। কোথায়? ভালো করে লক্ষ্য করো, এই অফ দ্য নামক ফ্রেজটা ইউজ হয়েছে। সবাই খেয়াল রাখবে, এক্সামে আমরা বিভিন্ন রকম রুলস অ্যাপ্লাই করি এরার কারেকশনের জন্য, বাট ছোটো ছোটো কয়েকটা কথা যদি তুমি মাথায় রাখো তাহলে দেখবে এই এরার ডিটেক্ট করাটা কতটা ইজি হয়ে দাঁড়িয়েছে। যেমন হচ্ছে এই অফ দ্য নামক ফ্রেজটা, সেটা এনি অফ দ্য হোক, সাম অফ দ্য হোক, নান অফ দ্য হোক, ফিউ অফ দ্য হোক, অফ দ্য নামক ফ্রেজটা যখন ইউজ হচ্ছে তারপর যেই নাউনটা আসে সেই নাউনটা সবসময় কিন্তু প্লুরাল হয়ে থাকে। কি বললাম? অফ দ্য এই ফ্রেজটার পর ইফ ইউ আর গোয়িং টু ইউজ এনি নাউন, দ্যাট নাউন শুড অলওয়েজ বি ইন প্লুরাল ফর্ম। তো এখানে সেটা নেই, সেই জন্য সেন্টেন্সটা আমার একদম ভুল। অপশন ই আমাদের কোনো মতেই আনসার হবে না। তাহলে সঠিকটা কি হবে? কোন অপশনটাকে সঠিক হিসেবে নেব? চলো দেখা যাক। এতে বলেছে অফ দ্য থিংস টু ডু। ঠিক আছে, আমি এখনই ফাইনাল আনসার বলছি না, এখানে অফ দ্যার পর প্লুরাল নাউন আছে। চলো বাকিগুলো দেখে নিই। তারপর বলছে অ্যামং দ্য থিংস টু ডু। অ্যামং নর্মালি আমরা কি ইউজ করি, কখন ইউজ করি? কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অ্যামং বা অ্যামংস্ট ইউজ করে থাকি। তো এখানে অ্যামং থিংয়ের ক্ষেত্রে ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তাই আমরা করবো না। তারপরে বলেছে অফ দ্য থিং, একই ভুল রয়েছে এখানে, অফ দ্যার পর সিঙ্গুলার আনা হয়েছে। অফ দ্য থিং আবার এখানে টু বি ডান, আবার প্যাসিভে নেওয়া হচ্ছে না, একদম হবে না ওটা। অপশন ডিতে কি বলেছে? অফ অল দ্য থিংস ডান। অফ অল দ্য থিংস এত অবধি ঠিক আছে, কিন্তু তারপর ডান কেন ইউজ হবে, তাই না? তো ডান আমরা শুধুমাত্র যখন প্যাসিভ হচ্ছে তখন ইউজ করতে পারি, বাট দ্য সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, সেই জন্য আমরা অপশন ডিকেও আনসার নেবো না। তাই আমার সঠিক আনসারটা দেখো হচ্ছে অপশন এ। অপশন এতে আমরা কি পাচ্ছি? অফ দ্য থিংস টু ডু। তো একই জিনিস আমি আবার বলছি, যখনই তোমরা অফ দ্য যুক্ত কোনো ফ্রেজ পাবে, সেটা ওয়ান অফ দ্য হোক, সাম অফ দ্য হোক, এনি অফ দ্য হোক, তারপর যদি কোনো নাউন আসে, দ্যাট নাউন শুড অলওয়েজ বি ইন প্লুরাল ফর্ম। বোঝাতে পারলাম আমি আশা করি। তো শুধুমাত্র এই সেন্টেন্সটাকে একটা জাস্ট মডেল হিসেবে নাও, এরকম টাইপের যে কোনো সেন্টেন্সেই তুমি এই অফ দ্য যুক্ত ফ্রেজটা পেলেই চোখ বন্ধ করে তারপর প্লুরাল নাউন বসিও। ঠিক আছে, চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ আসছি। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখো কী বলেছে সেন্টেন্সটা। I gave my niece a children's very colorfully illustrated encyclopedia. ঠিক আছে, তো এই সেন্টেন্সটা ঠিক না ভুল আগে কনসিডার করবো। এখানে 4টে অপশনস রয়েছে। প্রথম 3টে হচ্ছে কোন পার্টটাকে ঠিক করলে সেন্টেন্সটা ঠিক হতে পারে সেটাকে ইলাস্ট্রেট করছে, এবং লাস্টেরটা নো ইমপ্রুভমেন্ট। যদি কোনো ইমপ্রুভমেন্ট অথবা ভাবো যে এরার কারেকশন দরকার নেই, তাহলে আমরা ডি অপশানের সাথে যাব। তো দেখো বলা হয়েছে I gave my niece a children's very colorfully illustrated encyclopedia. নাও এখানে ভুলটা কোন জায়গায় ভালো করে লক্ষ্য করো। এইখানে আমরা যখনই কোনো আমরা অ্যাডজেক্টিভকে ইউজ করি কোনো নাউনের সম্বন্ধে বলার জন্য, সেই অ্যাডজেক্টিভ কিন্তু একটা সিকোয়েন্স ফলো করে। সেই সিকোয়েন্স অনুযায়ী অধিকার যার দ্বারা দেখানো হচ্ছে, সেই অধিকার যেই নাউনটার দ্বারা দেখাচ্ছ, সেই অধিকারাত্মক নাউনটা বা সেই পজিটিভ নাউনটা সবসময় যেই নাউনটার উপর অধিকার দেখানো হচ্ছে তার আগে এসে বসে। ভালো করে লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে চিলড্রেন্স। তো চিলড্রেনকে এখানে পজিটিভ ডিগ্রিতে ইউজ করা হচ্ছে, অধিকার দেখানো হচ্ছে। তো কোন জিনিসটার উপর অধিকার দেখানো হচ্ছে? এনসাইক্লোপিডিয়ার উপর অধিকার দেখানো হচ্ছে। কিন্তু দেখো চিলড্রেন্স আর এনসাইক্লোপিডিয়া দুটোর মধ্যে কিন্তু আরও অন্যান্য শব্দগুলো রয়েছে। তো সেই জন্য সেন্টেন্সটা আমার ভুল। তাহলে সেন্টেন্সটা সঠিক যদি আমার করতে হয়, আমি তাহলে কি করব? আমি চেষ্টা করব যে পজিটিভ ডিগ্রিটাকে নাউনটার বা পজিটিভ কেসটাকে নাউনটার ঠিক আগে নিয়ে চলে আসার। তো শর্ট অপশানসগুলোতে এবার আমরা আসি। প্রথমটা বলা হয়েছে আ ভেরি কালারফুলি ইলাস্ট্রেটেড চিলড্রেন্স এনসাইক্লোপিডিয়া। হ্যাঁ, এখানে দেখো পজিটিভ কেসটা নাউনটা ঠিক আগেই ইউজ হয়েছে।
তো এটাকে সঠিক আনসার বলা যেতে পারে। ঠিক আছে, পরের অপশানসগুলো দেখি একটু আমরা। বলা হয়েছে দেখো, এ চাইল্ডস ভেরি কালারফুলি ইলাস্ট্রেটেড এনসাইক্লোপিডিয়া। পুরোপুরি ভুল এটা। ফার্স্ট অফ অল, এ চাইল্ডস কোনো দিনও হয় না। এখানেও একটা সুন্দর রুল রয়েছে পজিটিভ কেসের ক্ষেত্রে। বলা হয় যখন আমরা কোনো একটা জিনিসের উপর অধিকার দেখানোর সময় ইন জেনারেল একটা অধিকার দেখিয়ে থাকি, তখন যেই নাউনটার পজিটিভ কেস করি আমরা, সেই নাউনটাকে কিন্তু প্লুরাল হিসেবে ইউজ করতে হয়। এখানে কোনো একটি শিশুর এনসাইক্লোপিডিয়া নয়, কিন্তু শিশুদের এনসাইক্লোপিডিয়া। তো সেই অর্থে আমি কিন্তু চাইল্ডস করতে পারি না, চাইল্ড তো সিঙ্গুলার, তাই না? ঠিক যেমনভাবে তোমরা যখন বলছো ছেলেদের স্কুল, অনেকেই ভুল করে বলে থাকে বয়েজ স্কুল, BOY''S। মেয়েদের স্কুল GIRL''S, তারপর স্কুল। না, একদম কিন্তু ভুল। তার কারণটা হচ্ছে তুমি যদি সেইভাবে বলো, তার মানেটা দাঁড়াবে ছেলের স্কুল মেয়ের স্কুল, না, ছেলেদের স্কুল মেয়েদের স্কুল। ইন জেনারেল সেন্সে আমরা ইউজ করি। সেক্ষেত্রে আমরা কি করব, যেই নাউনটার পজিটিভ কেস করব সেই নাউনটাকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করব। ইন দ্যাট সেন্স এখানেও আমরা চাইল্ডকে প্লুরাল চিলড্রেন, কারণ শিশুদের বলেছি তাই বলবো চিলড্রেন, এবং চিলড্রেনের সাথে অ্যাপোস্ট্রফি এসটা যোগ হবে। সেই অর্থে বিকে কোনো মতে কিন্তু আমরা আনসার হিসেবে গ্রহণ করতে পারছি না। অপশন সিতে কি বলেছে, অ্যান ইলাস্ট্রেটেড চাইল্ডস, একই ভুল, আমার আর পড়ার দরকারও নেই। চাইল্ড শব্দটা দেখি আমি বলতে পারি সেন্টেন্সটা একদম ইনকারেক্ট। তো সেই অর্থে আমার সঠিক আনসারটা তাহলে কি হচ্ছে, দেখো সঠিক আনসার হচ্ছে অপশন এ, যেটা একটু আগেই বলছিলাম, একদম প্রপারলি এখানে ইউজ হয়েছে। আমরা এখানে নাউনের যে পজিটিভ কেসটা ইউজ করেছি সেটাও প্রপারলি নাউনটার আগেই ইউজ হয়েছে। ইন দ্যাট সেন্স আমরা অপশন এ কে আনসার হিসেবে নেব। আমি আবারও বলবো, যখন আমরা বাড়িতে প্র্যাকটিস করব, এক্সামে অতটা সময় আমরা পাই না সব কিছু প্রত্যেকটা অপশানকে জাজ করার জন্য, কিন্তু বাড়িতে যখন আমরা প্র্যাকটিস করব, আমি সবাইকে সাজেস্ট করব প্রত্যেকটা অপশানকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখব। প্রত্যেকটা অপশানের মধ্যে থেকে বোঝার এবং শেখার কিন্তু রয়েছে। তাহলে কি হবে, আমার প্র্যাকটিসটা বা আমার প্রিপারেশনটা আরেকটু কংক্রিট হবে। তো সেই অর্থে আমি যেইভাবে তোমাদের প্রত্যেকটা অপশানকে বোঝানোর চেষ্টা করছি, তোমরাও কিন্তু বাড়িতে সেইভাবে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা অপশানকে ভালো করে কনসিডার করবে। ঠিক আছে, চলো এবার আমরা কোয়েশ্চেন 5-এ আসছি। কোয়েশ্চেন 5-এ কী বলেছে দেখো, দ্য চিতা ক্যান রান ফাস্টার দ্যান দ্য গ্যাজেল, ইট ইজ দ্য স্পিডিয়েস্ট অফ দ্য টু। খুব সিম্পল একটা সেন্টেন্সটাতে আপাত দৃষ্টিতে অনেকেই হয়তো ভুল খুঁজে পারছো না, কিন্তু একটা বড়সড় ভুল রয়ে গেছে। সেই এবার অ্যাডজেক্টিভের ডিগ্রিতে ফিরে এলাম। ডিগ্রি রিলেটেডই একটা ভুল রয়েছে। কি সেটা হচ্ছে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো কম্প্যারিজনটা কার সাথে কার হচ্ছে। কম্প্যারিজনটা কিন্তু হচ্ছে চিতার সাথে গ্যাজেলের, এই দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তাই না? তো আমরা ভালো করে জানি, যারা আমরা অ্যাডজেক্টিভ পড়েছি, অ্যাডজেক্টিভের ডিগ্রি পড়েছি, যে ওয়েন এভার two objects or two things or two persons or two animals are compared, we can never use superlative degree. দুজনের জন্য সুপারলেটিভ ডিগ্রি কিন্তু কখনো হয় না। কিন্তু দেখো পরের পার্টে কি লিখেছে, ইট ইজ দ্য স্পিডিয়েস্ট অফ দ্য টু। ঠিক আছে, তো সুপারলেটিভ ডিগ্রি হবে না। তো ভুল আমার ওই জায়গাটাতে রয়েছে, এখানে সুপারলেটিভ ডিগ্রি করতে পারি না, কম্পারেটিভ হতে পারে। ঠিক আছে, তো অপশানসগুলোতে একটু আসি আমরা। ফার্স্ট অপশানটা বলেছে দ্য মোস্ট স্পিডিয়ার, সেকেন্ডে বলেছে মোর স্পিডিয়ার, এবং সিতে বলেছে দ্য স্পিডিয়ার। তো সঠিক আনসারটা আমরা করব হচ্ছে দ্য স্পিডিয়ার। অপশান সি আমাদের সঠিক আনসার, কেননা স্পিডির সাথে মোর ইউজ হয় না, স্পিডিয়ার ইউজ করি, সেই জন্য অপশান সি এর সাথে আমরা যাব। একদম 6 নাম্বার কোশ্চেনে যাব, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।